যে লাস্ট আমাদের কি হয়েছিল সেটা। স্যার কম্পোনেন্ট এন্ড রাউটিং হচ্ছিল আগের দিনকে। ওই যে টু ওয়ে রাউটিং এর আপনি এটা দেখিয়েছিলেন, অ্যাঙ্গুলার কম্পোনেন্ট। আচ্ছা, আর আরেক যে অবজারভেবলটা হয়ে গেছে নাকি? স্যার আগের দিন আরেক যে ক্লাস হয়েছিল। হয়ে গেছে। এটা আজকে স্যার একটা আগের দিন তো ক্রিয়েট জয়েন। করছিস তার, সেটা হচ্ছে একটা কার্ড অ্যাপ্লিকেশন বানাতে হবে। কার্ড অ্যাপ্লিকেশন প্রজেক্ট, স্টপ শেয়ার। এই যে ছোট ছোট টপিক গুলো যে হলো, এইগুলো মিলেই একটা কম্বিনেশন, একটা প্রজেক্টের। এটা আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এই প্রজেক্টটা এতক্ষণ যা আমরা শিখেছি এগুলারে, কুয়েরি ডেটা বাইন্ডিং, ওয়ান ডেটা বাইন্ডিং, তারপর হচ্ছে আইজিএস অবজারভেবল, কম্পোনেন্ট রাউটিং, হচ্ছে স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, সবগুলো মিলে একটা একটা প্রজেক্ট এখানে করা হয়েছে। ফার্স্ট এটা রান করি, রান করার পর কি এটা আসলে দেখি। কম্পাইল হয়ে গেছে, এবার দেখি।
এই চারটা জিনিস আছে: ইউজার আইডি, আইডি, টাইটেল আর বডি। কার অ্যাপ্লিকেশন প্রজেক্ট, এখানে একটা ফুটার করা হয়েছে। এই নীল যে পোর্শনটা এটাকে ফুটার বলা হচ্ছে, আর উপরে এই যে নীল পোর্শনটা এটাকে হেডার বলা হচ্ছে। উপরের পোর্শনটাকে হেডার বলা হচ্ছে। আর এইটা এটা আছে, এমপ্লয় দুটো কম্পোনেন্ট বানানো হয়েছে, একটা হচ্ছে এমপ্লয় লিস্ট, একটা হচ্ছে অ্যাড এমপ্লয়। আগের দিন যেরকম আমরা সার্ভিস গ্যালারি যেরকম দেখছিলাম কম্পোনেন্ট, সেরকম এখানে দুটো কম্পোনেন্ট আছে, এমপ্লয় লিস্ট আর অ্যাড এমপ্লয়। এমপ্লয় লিস্টে কি হবে না, সব যত এমপ্লয় আছে সব এমপ্লয়ি ইনফরমেশন এখানে চলে আসবে। টোটাল কটা এমপ্লয়ি আছে? টোটাল 100টা এমপ্লয়ি আছে। টোটাল 100টা এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়িতে একটা চারটা করে অপারেশন করা হয়েছে। চারটা অপারেশন কি কি না, আপডেট, ডিলিট, ভিউ আর রিড। রিড মানে কি, যে আমরা লিস্ট পড়তে পারছি, টাইটেল পড়তে পারছি, আইডি পড়তে পারছি, বডি পড়তে পারছি। প্লাস আপডেট, যদি আমি আপডেট করতে চাই আপডেট করতে পারবো এখান থেকে, এটা সাবমিট করলে আপডেট হয়ে যাবে। যদি আমি ডিলিট করতে চাই ডিলিট হবে, যদি আমি ভিউ করতে চাই জাস্ট ভিউ হবে। ভিউ এমপ্লয়, মানে আপডেট, ডিলিট, ভিউ, এই তিনটে। প্লাস আমি রিড করতে পারছি, মানে যেটা বলছি কার্ড অ্যাপ্লিকেশন ক্রিয়েট, মানে ক্রিয়েট করলাম, এটা ডেটাবেসে আমার অলরেডি আছে। ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, এই চারটা: আপডেট, ডিলিট, ভিউ। ভিউ মানে ডিলিট, আর হচ্ছে ক্রিয়েট করা মানে ইনসার্ট করা, এটা অলরেডি ইনসার্ট করাই আছে। এবার এখানে হচ্ছে, এটা হচ্ছে এমপ্লয় লিস্ট। এবার যাচ্ছে যে অ্যাড এমপ্লয়। অ্যাড এমপ্লয়তে কি হচ্ছে না, অ্যাড এমপ্লয় আমি যদি কোনো ইনসার্ট করতে চাই কোনো এমপ্লয়ি, কিন্তু ইউজার আইডি, আইডি, টাইটেল, বডিতে সাবমিট করতে হবে। এখন এখানে সাবমিট হবে না, কারণ আমাকে তার জন্য ব্যাক এন্ড চাই। ব্যাক এন্ডের জন্য আমাকে স্প্রিং বুট ইউজ করতে হবে। স্প্রিং বুট যখন আমরা কমপ্লিট করবো, তখন এটা এই প্রজেক্টের সাথেই স্প্রিং বুট একটা কানেক্টিভিটি করে মাইস্কুল ডেটাবেস দিয়ে তখন ইনসাইটটা দেখানো হবে। এখন দেখানো যাবে না, কারণ এখন সাবমিট কাজ করতে হবে। কারণ ফ্রন্ট এন্ডের সাথে আমাকে ব্যাক এন্ডকে কানেক্ট করতে হবে, মানে এর সাথে স্প্রিং বুটকে কানেক্ট করতে হবে, তবেই কানেক্টিভিটিটা কমপ্লিট হবে। এখন জাস্ট কার অ্যাপ্লিকেশনটা দেখো, যে এখানে অ্যাড এমপ্লয়তে আমি যদি আইডি, টাইটেল, বডিটা দিই, দিয়ে সাবমিট করি বা রিসেট করি, তাহলে কিন্তু সেটা ডেটাবেসে গিয়ে সেভ হচ্ছে। সাবমিট করার পরে এটা ব্যাক এন্ডে যাবে ডেটাটা, এই পুরো ডেটাটা ব্যাক এন্ডে যাবে। স্প্রিং বুট কি করবে না, এই ডেটাটা নিয়ে কন্ট্রোলার লেয়ারে যাবে, তারপর সেখান থেকে সার্ভিস লেয়ারে যাবে, সার্ভিস লেয়ার থেকে মাইস্কুল ডেটাবেসে যাবে, এই ডেটাবেসে গিয়ে স্টোর হবে এই এমপ্লয়ি ইনফরমেশনটা। দিয়ে সেটা কি হবে না, এমপ্লয়ি লিস্টে চলে আসবে। আমি যদি একটা এমপ্লয়ি অ্যাড করলাম, তো সেটা টোটাল আমার 100টা এমপ্লয়ি আছে। 100টা এমপ্লয়ির পরে ওটা 101 করে আরেকটা এমপ্লয়ি অ্যাড করলাম। এই হচ্ছে টোটাল প্রজেক্ট। এখানে দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা অ্যাড এমপ্লয়ি, এমপ্লয়ি লিস্ট। এবার কোডে আসা যাক। ফার্স্টে অ্যাড এমপ্লয়ি, এমপ্লয়ি লিস্ট, এই দুটো তো ফার্স্টে আসে। তারপরে আপডেট এমপ্লয়ি, ভিউ এমপ্লয়ি। টোটাল চারটা কম্পোনেন্ট এখানে করা হয়েছে। টোটাল চারটা কম্পোনেন্ট এখানে আছে: অ্যাড এমপ্লয়ি, এমপ্লয়ি লিস্ট, আপডেট আর view। আর ডিলিট এমপ্লয়িটা অ্যাকচুয়ালি করা হয় না, কারণ ডিলিট এমপ্লয়ি আমরা এখান থেকে করবো না, ডিলিটটা আমরা করবো হচ্ছে ডেটাবেস থেকে। ডেটাবেস থেকে ডিলিট করবো, যে অটোমেটিকলি এটা ডিলিট হবে। ধরো আমার আইডি 2 নাম্বার যে যে আছে, সেই এমপ্লয়িটাকে আমি ডিলিট করতে চাই, তো সেই ডিলিটটা আমরা ডেটাবেস থেকে ডিলিট করবো। অ্যাড এমপ্লয়ি, ফার্স্টে অ্যাড এমপ্লয়ি কম্পোনেন্ট ওটা HTML। এই যে এখানে ফর্মটা দেখছো, এই ফর্মটা হচ্ছে তোমার রিয়াক্টিভ। মানে এতদিন অ্যাঙ্গুলার এই সব ছোট ছোট টপিক গুলো এখানে সব একসাথে থাকে। এটা হচ্ছে একটা রিয়াক্টিভ ফর্ম। অ্যাড এমপ্লয়ি ওয়ার্কস, ক্রিয়েট এমপ্লয়ি, ক্রিয়েট এমপ্লয়ি,
ক্রিয়েট এমপ্লয়ের পরে এনজি সাবমিট অন সাবমিট ফাংশন করা হয়েছে, অন সাবমিট ফাংশনের পরে এখানে একটা রিয়াক্টিভ ফর্ম করা হয়েছে। রিয়াক্টিভ ফর্মে কি কি নেওয়া হয়েছে না, ইউজার আইডি নেওয়া হয়েছে, আইডি নেওয়া হয়েছে, টাইটেল আর বল, চারটা জিনিস নেওয়া হয়েছে। আর বাকি তো রিয়াক্টিভ ফর্মের জিনিস, এগুলো এনজি মডেল এমপ্লয় ডট আইডি, নেম আইডি, আইডি ইকুয়ালস টু আইডি। তো এখানে চারটা আইডি, ইউজার আইডি, আইডি, টাইটেল আর বডি, চারটা জিনিস নেওয়া হয়েছে। আইডি না করে ধরো একটা ইউজার নেম করে দেবো, তাহলে ইয়ে হবে, সুবিধা হবে। ইউজার নেম করে দিলাম। তারপরে দুটো বাটন আছে, সাবমিট আর রিসেন্ট, দুটো বাটন। এখানে এই দুটো বাটন, সাবমিট আর রিসেন্ট। এবার কিছু সিএসএস নেই, এরপরে হবে হচ্ছে পিএস ফাইল। পিএস ফাইলে কি আছে, কম্পোনেন্ট অলরেডি ইম্পোর্ট করেছি, রাউটার ইম্পোর্ট করেছি, এমপ্লয়েড ইম্পোর্ট করা হয়েছে, কারণ এমপ্লয়েড একটা ক্লাস। এই যে এমপ্লয়েড একটা ক্লাস, এই ক্লাসটা আমরা ক্রিয়েট করেছি। আর হচ্ছে একটা সার্ভিস ক্রিয়েট করেছি, একটা ক্লাস ক্রিয়েট করেছি প্লাস একটা সার্ভিস ক্রিয়েট করেছি, এমপ্লয়ি সার্ভিস আর এমপ্লয়েড ডট টিএস। এই দুটো হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে সার্ভিস। ইম্পোর্ট হচ্ছে এমপ্লয়ি ডট সার্ভিস, আর এটা হচ্ছে এমপ্লয়ি ক্লাস থেকে ইম্পোর্ট হয়ে আসছে। এটা হচ্ছে বেসিক্যালি মানে পাঁচটা আর কি। এবার নেক্সট হচ্ছে এক্সপোর্ট ক্লাস, অ্যাড এমপ্লয়ি কম্পোনেন্ট। এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, অ্যাড এমপ্লয়ি। ইমপ্লিমেন্টস অন ইট, কারণ অন ইট একটা এটা নেওয়া হয়েছে, ফাংশনটা নেওয়া হয়েছে, অন সাবমিট ফাংশন। এমপ্লয়ি ইকুয়ালস নিউ এমপ্লয়, মানে অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, দিয়ে কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে। কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে, এমপ্লয়ি সার্ভিস, রাউটার। রাউটার মানে এখানে কি, যে রাউটিং এর জন্য এখানে রাউটারটাকে নেওয়া হচ্ছে, স্পেশালি রাউটিং এর জন্য। নেক্সট এনজিও নিডি, তাহলে এবার অন সাবমিট। অন সাবমিট মেথডের মধ্যে কি আছে, দিস ডট এমপ্লয়ি সার্ভিস ডট ক্রিয়েট এমপ্লয়ি। ক্রিয়েট এমপ্লয়ি যে ফাংশন, দিস ডট এমপ্লয়ি ডট সাবস্ক্রাইব ডেটা, কনসোল ডট লগ ডেটা। এটা মানে যেটা বলেছিলাম যে আরেক জিনিস অবজারভেবল যে পোর্শন, এখানে ডেটাকে ফেচ করা হচ্ছে, ওই জন্য লেখা আছে কালেক্ট দ্য কালেক্ট দ্য ফ্রম ডেটা। ডেটাটাকে এখানে ফেচ করা হচ্ছে, দিস ডট এমপ্লয়ি সার্ভিস ডট ক্রিয়েট এমপ্লয়ি সাবস্ক্রাইব ডেটা। আমি যে ডেটা দিচ্ছি, মানে ধর আমি যে ক্রিয়েট করছি এখন, এখন ইউজার নেম, আইডি, টাইটেল, বডি, কিছু একটা দিলাম। এই ডেটাটাকে ফেচ করতে হবে, ডেটাকে ফেচ করে তবে সে কোম্পানি কি করবে না, এক্সিকিউট করে সেটা ডেটাবেসে গিয়ে সেভ করবে ডেটাটা। দিস ডট গো টু এমপ্লয়ি লিস্ট, দিয়ে এর পার্সোনাল যদি কোনো এরর থাকে সেই এররটা এখানে আসবে। যেই মানে ক্রিয়েট হয়ে যাবে, তারপরে কোথায় যাবে না, গো টু এমপ্লয়ি লিস্টে চলে যাবে। রাউটিং এর থ্রু দিয়ে এটা এমপ্লয়ি লিস্টে চলে যাবে, মানে কোথায় চলে যাবে, এই এখানে চলে যাবে, এমপ্লয়ি লিস্টে চলে যাবে। মানে আমি যদি একটা কোনো ইনসার্ট করি, যে আমি এখানে সাবমিট করবো, তখন এটা আবার এই পেজে ব্যাক করে চলে আসবে, এমপ্লয়ি লিস্ট অটোমেটিকলি এতে চলে আসে, সেই জন্য লিস্ট অফ গো টু এমপ্লয়ি লিস্ট হয়। এবার গো টু এমপ্লয়ি লিস্ট একটা ফাংশন নেওয়া আছে, সেখানে কি আছে, এমপ্লয়ি লিস্ট অটোমেটিক নেভিগেট করছে এমপ্লয়ি লিস্ট, মানে এমপ্লয়ি লিস্ট পেজে নেভিগেট হয়ে চলে যাবে। এটা হচ্ছে আইডেন্টি।
নেক্সট হচ্ছে এমপ্লয়ি লিস্ট। এমপ্লয়ি লিস্ট মানে এটাকে নেম করে দিয়ে আইডি চাই। এমপ্লয়ি লিস্ট, ইউজার নেম আইডি টাইটেল বলি, একটা টাইটেল নেওয়া হয়েছে, প্যারামিটার। এখানে এবার স্ট্রাকচারাল ডাইরেক্টিভ ইউজ করা হবে। স্ট্রাকচারাল ডাইরেক্টিভ আর এখানে ইন্টারপোলেশন কেন করা হয়েছে, কারণ এনজি ফর কখন ইউজ হয় বলেছিলাম, এনজি ফর ইউজ হয় যখন আমরা কোনো লিস্টের আকারে কিছু এমপ্লয় ইনফরমেশনটাকে নিতে চাইছি, কারণ এই লিস্টের আকারে এমপ্লয় ইনফরমেশনটা বেরোচ্ছে, পুরো একটা লিস্ট এটা। সেই জন্য আমাকে এনজি ফরটা এখানে ইউজ করতে হচ্ছে। এনজি ফর স্ট্রাকচারাল ডাইরেক্টিভ, এনজি ফর ইকুয়ালস টু লেট এমপ্লয়ি ইনফ্লুয়েন্স। এটা হচ্ছে ক্লাস, এই ক্লাসটা এমপ্লয়ি ডট ইউজার আইডি, এমপ্লয়ি ডট আইডি, এমপ্লয়ি ডট টাইটেল, এমপ্লয়ার বলে ইন্টারপ্রিটেশন করা যায়, তো এটাকে বাইন্ড করার জন্য ইন্টারপ্রিটেশন। এখানে তিনটে বাটন করা আছে, আপডেট, ডিলিট, মানে এই তিনটে বাটন, এই তিনটে বাটন বলছে আপডেট, ডিলিট, তিনটে বাটন। আপডেট, ডিলিট, এখানে এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা আছে, এখানে অন ক্লিক ফাংশন ইউজ করা আছে, আপডেট ক্লিক, ক্লিক ফাংশন। মানে অন ক্লিক মানে যেই আমার এখানে ইভেন্ট কল হচ্ছে, আপনি যেই আমি আপডেট বাটনে ক্লিক করছি তখন এই ইভেন্টটা কল হবে, এই পেজটা চলে আসছে, আপডেট এমপ্লয়ি পেজটা, সেই পেজটা চলে আসছে, মানে এই ফর্মটা চলে আসছে। এবার আমি কিছু আপডেট করতে পারি, আমি তো এখানে টাইটেল কি নাম, এটা সাপোজ আমি ডাব্লিউ দিয়েছিলাম, দিয়ে সাবমিট করে দিলাম, সেটা হতে পারে, এটা আপডেট। আপডেট, ডিলিট, ডিটেলস, এইটা হচ্ছে এমপ্লয়ি লিস্টে, এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্টের এসটি। এবার নেক্সট এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্টের টিএস। কম্পোনেন্ট অলরেডি ইম্পোর্ট, এখানে এই চারটি ইম্পোর্ট করা হয়েছে, এমপ্লয়ি, এমপ্লয়ি সার্ভিস, এমপ্লয়ি, এমপ্লয়ি হচ্ছে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজেশনের জন্য এইভাবে অ্যারেটাকে নেওয়া হয়েছে, এমপ্লয়িজ ইকুয়ালস টু এমপ্লয়ি, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এটা বলা হচ্ছে অ্যারে, সেটা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য এরকম যতগুলো অবজেক্ট আছে অবজেক্টগুলোকে অ্যারের থ্রু দিয়ে ইনিশিয়ালাইজ করার জন্য অ্যারেটা নেই। এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট কনস্ট্রাক্টর ইউজ করেছে রাউটার আর এমপ্লয়ি সার্ভিস। লিস্ট গেট এমপ্লয়িজ মানে এমপ্লয়ি গুলোকে কি করবো, এমপ্লয়ি লিস্ট মানে এমপ্লয়ি গুলোকে ডেটাবেস থেকে পেতে হবে, তো সেই জন্য তার নাম দিয়েছে গেট এমপ্লয়িজ, গেট এমপ্লয়িজ ফাংশন। লিস্ট ডট এমপ্লয়ি সার্ভিস ডট গেট এমপ্লয়ি লিস্ট ডট সাবস্ক্রাইব ডেটা, মানে ডেটাকে সেম হয়ে ডেটাকে টেস্ট করছে, গেট এমপ্লয়ি লিস্ট ডট সাবস্ক্রাইব ডেটা, লিস্ট ডট এমপ্লয়িজ বেস্ট ডেটা, ডেটাকে মানে ডেটাবেস থেকে ডেটাকে টেস্ট করে আমার ফ্রন্ট এন্ডে আসছে, এই ডেটাগুলো ডেটাবেস থেকে টেস্ট করে ফ্রন্ট এন্ডে আসছে, জেসন স্ট্রিংইফাই করে করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে, কারণ আমি যদি জেসন ফরম্যাটে যদি ডেটাকে আনতে চাই, জেসন ফরম্যাটটা কি এটা নরমাল, তো এখানে এই ডেটাটাকে আমি পোস্ট মানে যেভাবে ডেটাটা আসে আর কি, সেটাকে জেসন ফরম্যাট ডেটা আনা যাবে। এই যে ডেটাটা আসছে এখানে, এই ডেটাটা তো এমনি নর্মাল ওয়েতে আসছে, বাট জেসন ফরম্যাটে যদি আনতে হয় তাহলে
ঠিক আছে, তাহলে প্রশ্নটা ফ্রিতেই আছে, কোনো ব্যাপার না। মানে এটা আসছে না। এর নাম লিখলাম অ্যাঙ্গুলার, রিকোয়েস্ট অ্যাড করে দিলাম। ভিউ রিকোয়েস্ট, রিকোয়েস্টটাকে নিয়ে দিলাম। পেজ এমপ্লয়েজ ডেটা, রিকোয়েস্ট নাম দিলাম ফিচার এমপ্লয়েজ ডেটা। এটা এখানে একটা ইয়ে পাঠাতে হবে, মানে এপিআইটা লিখতে হবে। এপিআইটি আছে সার্ভিস লেয়ার, এইটা হচ্ছে এপিআইটি। এই এপিআইটা এখন হবে না, তার কারণ হচ্ছে আমরা এখন স্প্রিং বুট অ্যাড করবো। কারণ স্প্রিং বুটের বাই ডিফল্ট পোর্ট নাম্বার 8080, সেই জন্য এখানে 8080 করা আছে। তো এইটা এখন আমাদের না হলেও চলবে, মানে এটাকে ওপেন রাখতে হবে যেহেতু এটা ইউআরএল, বাট এই ইউআরএলটা আমরা এখন নেবো না। যখন আমরা স্প্রিং বুট কানেক্ট করবো এর সাথে তখন এটা নেব, এখন এটা নেব বেশি হবে। স্ট্যাটাস 200, ওকে, ঠিক আছে। ডেটাগুলো আসছে, এই যে ডেটাগুলো যেভাবে আসছে এটা কি বলে জেসন ফরম্যাট। ডেটা ডেটা আসলে অনেকগুলো ফরম্যাট হয়, যেমন জেসন ফরম্যাট, এক্সএমএল ফরম্যাট, এইচটিএমএল ফরম্যাট তো জানো, টেক্সট ফরম্যাট, অটো ফরম্যাট। এখানে আমরা কি করছি না, জেসন ফরম্যাটে এটাকে আনার চেষ্টা করছি। এটাকে ইউজার আইডি কোলন 1, আইডি কোলন 2, টাইটেল এটা, বডি এটা, 3 4 করে টোটাল আমার 100টা এমপ্লয়ি আছে, টোটাল 100টা এমপ্লয়ি আসছে। এইটাকে টোটাল এই যে ফরম্যাটে যে ডেটাটা আসছে, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে জেসন। সেম, যে এটা আর এটা সেম, শুধু এখানে জাস্ট নর্মাল ওয়েতে এটা আসছে, যেটা মানে আমরা দেখতে পাই নর্মালি ওয়েবসাইটে। আর এটা হচ্ছে ব্যাক এন্ডে ডেটা আসছে এইরকম। আচ্ছা, এটা হলো এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট এইচটিএমএল হয়। এরপরে হচ্ছে অ্যাড এমপ্লয়, এমপ্লয়ি লিস্ট কমপ্লিট। এবার হচ্ছে আপডেট এমপ্লয়ি। আচ্ছা, ফার্স্ট আগে এই দুটো হোক, তারপরে এই দুটো নেক্সট হয়ে যাচ্ছে। এমপ্লয়ি ডট টিএস, এমপ্লয়ি ডট টিএস ফাইলটা, একটা ক্লাস ক্রিয়েট করেছে এমপ্লয়ি, আইডি, টাইটেল, বডি, চ্যাপ্টার, ক্যালেন্ডার নিয়ে গেছে। এই দুটো নাম্বার, এই দুটো স্ট্রিং। আচ্ছা, মানে আপডেটটা বুঝলি, নাহলে এটা সার্ভিসটা কমপ্লিট হবে না।
এবার হচ্ছে আপডেট এমপ্লয়। আপডেট এমপ্লয়তে কি আছে, এখানে অন সাবমিট মেথড করা হয়েছে, এখানে সেমই একটা রিঅ্যাক্টিভ ফর্ম তৈরি করেছে। এখানে কি আছে, ইউজার আইডি আইডি টাইপের আর এখানে সাবমিট বাটন একটা আছে। সাবমিট বাটন, এই যে আপডেট, এই যে আপডেট এমপ্লয় টাইটেল, এই যে ফর্মটা, এটাই ফর্ম। নেক্সট হচ্ছে টিএস ফাইল। টিএস ফাইলে কি আছে, টিএস ফাইলে ইম্পোর্ট করছি এমপ্লয় এমপ্লয় সার্ভিস এগুলো। নেক্সট হচ্ছে আপডেট এমপ্লয় কম্পোনেন্ট ক্রিয়েট করা হয়েছে। আইডি এখানে নাম্বার হিসেবে দেওয়া হয়েছে, এখানে দুটো জিনিস ডিক্লেয়ার করতে হয়, আইডি আর এমপ্লয়। আপডেটের ক্ষেত্রে আইডি হচ্ছে নাম্বার, আর এমপ্লয় হচ্ছে এখানে নিউ এমপ্লয় অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট এমপ্লয় ক্রিয়েট করা হচ্ছে। এখানে কনস্ট্রাক্টর দেওয়া হয়েছে এমপ্লয় সার্ভিস, প্রাইভেট রাউটার আর অ্যাক্টিভেটেড রাউটার। এটা অ্যাক্টিভেটেড রাউটারটা করা হচ্ছে, এর কারণ হচ্ছে অ্যাক্টিভেটেড রাউটার একটা প্রপার্টি, এটা কিন্তু আপডেটের ক্ষেত্রে কাজে লাগে। এখানে অ্যাক্টিভেটেড রাউটার ইউজ করা হচ্ছে। এখানে এনজিও অন এনজিও, এখানে ফাংশন নেওয়া হয়েছে ডিজ ডট আইডি হচ্ছে ডিজ ডট রাউট স্ন্যাপশট প্যারাম সাইড। এখানে আরেকজিএস অবজারভেবল হয়েছে যদি মনে করো। আইডিটা হচ্ছে প্যারামিটার। এখানে আইডিটাকে থ্রু দিয়ে আমার এখানে আপডেট ইনপুটটাকে আপডেট করা হচ্ছে, মানে আমি যখন আপডেট করছি তখন এই আইডিটাকেও চিনছে, আইডিটাকে চেনার পরে সেটা থ্রু দিয়ে ইনপুটটাকে আপডেট করছে। ডিজ ডট এমপ্লয় সার্ভিস ডট গেট এমপ্লয় বাই আইডি হচ্ছে ফাংশন। ডিজ ডট আইডি সাবস্ক্রাইব, এটা মানে ডেটাটাকে ফেচ করা হচ্ছে এই দুটো লাইনের নাম। ডেটাটাকে ফেচ করে দিয়ে আপডেট করা হচ্ছে। অন সাবমিট মেথড, অন সাবমিট ডিজ ডট আপডেট এমপ্লয়, ডিজ ডট আইডি দিস এমপ্লয়, দি গো টু লিটি। ডেটা আমার যে ফেচ হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে না, আমরা আবার এমপ্লয় লিস্টে চলে যাচ্ছে। তাহলে এখানে আমি টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম, টাইটেলটাকে চেঞ্জ করে সাবমিট করলাম, সাবমিট করার পরে অটোমেটিকলি এমপ্লয় লিস্টে চলে যাবে, অটোমেটিক রাউটিং হয়ে যাবে। এই যে রাউটার ডট নেভিগেট এমপ্লয় লিস্ট, এই পেজটা চলে আসছে। আর গোটি এমপ্লয় লিস্ট হচ্ছে আমার এই মেথডটা, এই ফাংশনটাকে ডিফাইন করছে। এটা হচ্ছে টোটাল আপডেট। আপডেট হলো, হ্যাঁ, বাকি রইল হচ্ছে আমাদের ভিউ। এই ভিউটা বাকি রইল। লাস্ট কম্পোনেন্ট হচ্ছে ভিউ। ভিউতে কিছুই নেই, ভিউতে শুধু ইউজার আইডি টাইটেল বডি চারটে জাস্ট ইয়ে করা হয়েছে, মানে লেভেল টাইপ একটা টেবিল ক্রিয়েট করে চারটে জিনিস এখানে লেখা আছে সাইডে সাইডে। আর এই প্লেয়ার ইউজার আইডি মানে এই ডেটাগুলোকে বাইন্ড করে ডেটাগুলো আসছে, ইন্টারপোলেশন করে দিলে ডেটাগুলো এখানে আসছে, ভিউ করে ডেটাগুলো আসছে। যে কোনো এমপ্লয়ের ভিউ দেখতে পারো, ধরো তুমি এটার ভিউ দেখবে, ভিউটা আসছে। তো এই টিএস ফাইলগুলো সেই সেম একই জিনিস। এমপ্লয় সার্ভিস অ্যাড করা হয়েছে, অ্যাক্টিভিটি ডট আউটার ইনপুট করা হয়েছে, আইডি নাম্বার এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, তারপর কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, গেট এমপ্লয়ি বাই আইডি ফাংশন নিয়ে যে সাবস্ক্রাইব ডেটা যেটাকে পেস্ট করছে দিয়ে এটাকে আপডেট করছে এমপ্লয়ি এসে অবজেক্ট। ডিজট এমপ্লয়ি তো ডেটা মানে অবজেক্টটাকে ডেটা হিসেবে ট্রান্সফার করা হচ্ছে, মানে ভিউ করা হচ্ছে অ্যাকচুয়ালি। মানে ডেটাটাকে আমি দেখতে চাইছি, সেই জন্য ডিজট এমপ্লয়ি টু ডেটা। এটা হচ্ছে ভিউ। মানে সব যদি দেখো প্রত্যেকটা কম্পোনেন্টে, ওদের কম্পোনেন্টে কিন্তু বেসিক জিনিসটা সেম, প্রত্যেকটা টিএস ফাইলে অ্যাকচুয়ালি কিন্তু সেম জিনিস, এই চারটা কম্পোনেন্ট। তো হচ্ছে অ্যাপ রাউটিং মডিউল ডট টিএস, রাউটিং মডিউল ডট টিএস তো একই সেই।
জাস্ট এখানে ইম্পোর্ট করেছে এগুলো, যতগুলো কম্পোনেন্ট আছে, প্লাস এখানে পাথ গুলো ডিক্লেয়ার করা হয়েছে। এটা বাই ডিফল্ট পাথ, সেই জন্য এটা ফাঁকা। বাকিগুলো হচ্ছে এমপ্লয়ি লিস্ট, অ্যাড এমপ্লয়ি, ভিউ এমপ্লয়ি আইডি, আপডেট এমপ্লয়ি। আর এখানে এক কম্পোনেন্ট এস্টিমেট যে অ্যাড করা হয়েছে, মানে এখানে রাউটিং করা হয়েছে, রাউটার লিঙ্ক, যেটা আমরা আগের বার ন্যাপ বারে দেখছিলাম আগের দিন। সে রাউটার লিঙ্কটা সেটা এখানে এক কম্পোনেন্ট এস্টিমেট করা হয়েছে। রাউটার লিঙ্ক, এমপ্লয়ি লিস্ট, দুটো এমপ্লয়ি লিস্ট আর অ্যাড এমপ্লয়ি দুটো আমাকে রাউটিং করতে হবে, কারণ দুটো পেজ অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, এই দুটো পেজ অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কম্পোনেন্ট রাউটিং, যেটা দেখছিলাম আগের দিন। এটা হচ্ছে বডি সেকশন, বডি সেকশন রাউটার আউটলেট। আর হচ্ছে এটা হচ্ছে ফুটার সেকশন। ফুটার সেকশন মানে হচ্ছে নিচের যে ইয়েটা, নিচে যে নীল পোর্শনটা, এটা হচ্ছে ফুটার, এইটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে হেডার। এই উপরের যে নীল পোর্শন, এটা হচ্ছে হেডার। এই হেডারের মধ্যে ন্যাপবারে দুটো আছে, এমপ্লয়ি লিস্ট আর অ্যাড এমপ্লয়ি। অলরাইট, আর অ্যাপ মডিউলতে আমি এখানে সব এসিডিবি লাইন মডিউল, ফর্মস মডিউল এগুলো অ্যাড হয়েছে। এখানে কম্পোনেন্ট গুলোকে অ্যাড করা হয়েছে, নিউ করতে হচ্ছে। এমপ্লয়ি সার্ভিসটা এটা নেক্সট দিন মিলে, কারণ এইটা অন্য ব্যাপার আছে, এটা নেক্সট দিন ফার্স্ট এতটা অব্দি আছে। আচ্ছা, শেয়ার করো ফার্স্টে, ফার্স্টে একটা প্রজেক্ট বিল্ড করো। ফার্স্টে একটা একটা করে কম্পোনেন্ট এড করবো। সে একটা ফোল্ডার ক্রিয়েট করো, সেখানে ফ্ল্যাট প্রজেক্ট বলে নাম। স্যার কি বললেন, একবার রিপিট করুন না। নিজের ফোল্ডার ক্রিয়েট করো সেম ওয়েতে, ফোল্ডার ক্রিয়েট করে সেখানে অ্যাঙ্গুলারটা ইনস্টল করো। আর সেই ফোল্ডারটার নাম দাও হচ্ছে ফ্ল্যাট প্রজেক্ট। কি? স্যার কি বললেন? হ্যাঁ, বলছি এটা ফোল্ডার ক্রিয়েট করো, ফোল্ডারটার নাম দাও ফ্ল্যাট হুম। প্রজেক্ট। হয়েছে। স্যার মডিউল ডট ডিএস এর জন্য ইঞ্জিন ইউ নো স্ট্যান্ডালোনটা করবো তো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো করতেই হবে। ইঞ্জিনিয়ার নো স্ট্যান্ডিং।
এবার নেক্সট দিয়ে করো, নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ার করো। না, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, নো স্ট্যান্ডিং। ওটা দেখো অলরেডি মানে আছে ইয়েতে। একটি নাম নেই। নো। আচ্ছা, এবার কম্পোনেন্ট ক্রিয়েট করো অ্যাপের মধ্যে। হ্যাঁ, এবার কম্পোনেন্ট ক্রিয়েট করো একটা অ্যাপের মধ্যে। হুম, হ্যাঁ, এবার কম্পোনেন্টটার নাম, কম্পোনেন্টে দাও অ্যাড এমপ্লয়। স্যার, হুম, হ্যাঁ বলো। বলছি টার্মিনালে গিয়ে কম্পোনেন্টটা ক্রিয়েট করতে হবে তো? হ্যাঁ, হ্যাঁ, ওটাই, এনজিজিসি অ্যাড এমপ্লয়। সি। অ্যাডের পরে, এডিট নাম দেবো? অ্যাডের পরে ইয়ে নাম দেয়, অ্যাডের পরে হাইফেন দিয়ে এমপ্লয়, হাইফেন দাও।
হুম। এবার আমি এইচটিএমএল টা পাঠাচ্ছি। স্যার এই যে এইচটিএমএল টা, এটা এমপ্লয় ডট কম্পোনেন্ট এইচটিএমএল এর মধ্যে টাইপিং করবো তো? হ্যাঁ, অ্যাড এমপ্লয়ি কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে। হুম। দিয়েছিল।
বডি আইডি ডিটেলস। স্যার কমপ্লিট। ঠিক আছে, এবার টিএস ফাইল দিতে হবে। কি করবি 1 ঘন্টা আগে বেরিয়ে? তাকে বেরোবো বলেছি। স্যার অ্যাড এমপ্লয়ি তো? হ্যাঁ সল বল। অ্যাড এমপ্লয়ি তো? মানে TS অ্যাড এমপ্লয়ি হ্যাঁ, কম্পোনেন্ট ডট টিএস ফাইল তো? হ্যাঁ নিশ্চয়। এবার অ্যাড এমপ্লয় কম্পোনেন্ট টিএস ফাইল। এক্সপোর্ট ক্লাস অ্যাড কম্পোনেন্ট, এরপরে অ্যাড এক্সপোর্ট ক্লাস অ্যাড এমপ্লয় কম্পোনেন্ট ইমপ্লিমেন্টস অন ইউ, লাইন নাম্বার 8 এ। export class add employee component implements on you.
ঠিক আছে। আচ্ছা, একবার উপরে থেকে একবার ইয়ে দেবো। সার্ভিসটা এখানে সার্ভিসটা ক্রিয়েট করতে হবে, আর এমপ্লয়ের ক্ষেত্রে এমপ্লয় ক্লাসটা ক্রিয়েট করতে হবে। তাহলে এই দুটো ইয়ে হয়ে যাচ্ছে। ফার্স্টে একটা ডেটা আছে। আচ্ছা, এটা ফার্স্ট একটা এমপ্লয় ক্লাস ক্রিয়েট করো। এনজিজি ক্লাস এমপ্লয়। স্যার কি বললেন? ক্লাস ক্রিয়েট করে এমপ্লয় বলে, এনজিজি ক্লাস এমপ্লয়। ওকে স্যার। এনজিজি। এনজিজি ক্লাস। একটু চুপ করবি তোরা? হ্যাঁ স্যার, বলুন আরেকবার। এনজিজি ক্লাস এমপ্লয়। স্যার, ক্যাপিটালই তো? ক্যাপিটাল। और ये एम्प्लॉय डॉट टीएस फाइलটাতে যাবে। এখানে গিয়ে এক মিনিট দাঁড়া, আমি বলছি। হুম, এটা দাও। হুম, ঠিক আছে। তারপরে এমপ্লয়িটা দেখো, এমপ্লয়িটা ইম্পোর্ট করে। ওটা না, ইয়েটা। এক সেকেন্ড আমাকে দাও। এবারে সার্ভিসটা যখন হবে তখন, সার্ভিসটা যখন ইয়ে হবে, এখন সার্ভিসটা স্যার, ডেটাটায় রেড মার্ক আসছে কেন? ডেটাটা এরর আসছে। লিখে আমাকে দাও। আর এরর এরর আসছে। প্যারামিটার টাইপস। কম্পোনেন্ট রাউটার এমপ্লয়। আচ্ছা, একটা সার্ভিস ক্রিয়েট করি, একটা এমপ্লয় সার্ভিস একটা ক্রিয়েট করে দেন। ওকে স্যার। স্যার ওটা কি করে ইম্পোর্ট করলেন সার্ভিসটা, এই এমপ্লয়টা? হ্যাঁ বলো। এমপ্লয়টা কি করে ইম্পোর্ট করলেন ওটা? হ্যাঁ, এমপ্লয়টা এমপ্লয়ের এররটা। এমপ্লয়ের একটা, ওটা তুমি জাস্ট ইম্পোর্ট করো, ইম্পোর্ট করলেই ওটা এমপ্লয়টা এররটা চলে যাবে। স্যার ইম্পোর্টটা মানে ক্লিক করলে আসছে না, মানে কি করে আমি বুঝছি? ওটা এমপ্লয়ের পরে নিয়ে গিয়ে কন্ট্রোল স্পেস। কন্ট্রোল স্পেস।
এটা এবার বানাও, এটা বানাও, সার্ভিসটা বানাও। NGGS এমপ্লয়ি। NGGS এমপ্লয়ি সার্ভিস বলে বানাবো? শুধু এমপ্লয়ি। এটা স্মল হবে, এটা ক্লাস নয়। ঠিক আছে, এরপরে এবার এটাকে ইম্পোর্ট করো, এমপ্লয়ি সার্ভিসটাকে। এমপ্লয়ি সার্ভিসটাকে ইম্পোর্ট করে দাও। স্যার ক্রিয়েট হ্যাঁ, এমপ্লয়িতে এরর আসছে। এগুলো চলে যাবে, আসলে সবগুলো করা হয়ে গেলে এগুলো আসছে। আচ্ছা, একটা অনিন্দিত বলে একটা আছে, ওটাকে ইম্পোর্ট করবে। চ্যাটে দিচ্ছি এটা, এটা। স্যার অন ইন ইন্ট, এটা ONIN তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে স্যার। ওটাকে স্কলার করে এটা আচ্ছা, অনিত অলরেডি করা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে, আগে পুরোটা বানানো, তারপরে যে এরগুলো থাকবে দেখা যাবে। নেক্সট ওকে হচ্ছে স্যার। এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট। স্যার এটাও ক্রিয়েট করবো তো এমপ্লয়ি লিস্টটা? হ্যাঁ হ্যাঁ, সবই ক্রিয়েট করতে হবে। স্যার একমাত্র শুধু ক্লাস যখন ক্রিয়েট করব তখনই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের সময় ক্যাপিটাল লেটার দিতে হবে। স্যার এমপ্লয়ি লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এইচটিএমএলটাতে যাওয়া হবে। আমি করলাম। হ্যাঁ,
দুটোই কি আপডেট ছিল বাটন? আপডেট, ডিলিট, ভিউ। স্যার এটা কমপ্লিট। আচ্ছা আচ্ছা, নেক্সট ডট টিএস ফাইল। স্যার বলছি এখানের কোডটা, যেই কোডটা ভিএস কোডে রয়েছে ওটা পুরোটা মানে ক্লিন করে দিয়ে আপনার কোডটা লিখলে হবে তো, মানে আপনি যেটা বলছেন? ওটা বলো, বুঝলাম না। ডট টিএস ফাইলে যে কোডটা রয়েছে আগে থেকে ওটা হুম, পুরোটা ক্লিন করে দিয়ে, মানে ডিলিট করে দিয়ে আপনি যেটা পাঠালেন ওটা একবারে করলে হবে তো, নাকি এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, সেটা কিছু করলেও হবে। এডিট দুটো করলেই হবে তো?
এই যখন আমি আপডেট ডিলিটটা এখন ক্রিয়েট করব, আপডেটের ভিউটা এখন ক্রিয়েট করবো, তখন এই এরর গুলো চলে যাবে। এরকমগুলো ঠিক আছে, দেখি 1 সেকেন্ড আমাকে বললো। এগুলো add করতে হবে। স্টার্টিং মডিউল এগুলো অ্যাড করতে হবে। এগুলো ঠিকই আছে, এই আপডেট আর ভিউ এগুলো কম্পোনেন্ট ক্রিয়েট করার সময় তো এগুলো অ্যাড করতে, কম্পোনেন্ট ক্রিয়েট করলে এগুলো চলে যাবে। আচ্ছা, এখানে ব্যাকেন্ডের কি প্রবলেম হচ্ছে দেখো তো। দুটো ব্র্যাকেট হবে লাস্টে, তিনটে দেওয়া আছে। একটা শেষ হচ্ছে স্যার তাও এরর দিচ্ছে ওখানে দুটো ব্র্যাকেট। না, আপডেট ভিউটা এরর দিচ্ছে কারণ ওটা কম্পোনেন্টটা ক্রিয়েট করতে হবে না, ওটা হবে। আর গেট ইএমপি লিস্টটা এরর দিচ্ছে, তার কারণ হচ্ছে গেট ইএমপি লিস্টটা আমাদের লিখতে হবে সার্ভিস লেভেল, যেটা আমরা লিখবো এরপর। এনজি অন ইনিটের এই যে কোলন গুলো, তারপর দিস ডট গেট এমপ্লয়ি, এগুলো কেন এরর আসছে আমি বুঝতে পারছি না। সেমিকোলন, কোলন। ওগুলো আমার আসেনি। ওইগুলো তো নিশ্চয়ই কিছু একটা সিনট্যাক্স এরর হচ্ছে। এনজি অন ইনি হয়, নিশ্চয়ই কোনো টোকেনের কোনো প্রবলেম হচ্ছে, সিনট্যাক্সের কোনো প্রবলেম হচ্ছে।
ও আচ্ছা, ওপরের লাইনটার ব্র্যাকেটটা ক্লোজ হয়নি, 13 নম্বর লাইনটা, লাস্টে যে ব্র্যাকেটটা ওটা ক্লোজ হয়। এবার আদেশ সকালে কেন করেছিল? যেমন অ্যাড এমপ্লয়ি কম্পোনেন্ট, এতে অ্যাড এমপ্লয়ি কম্পোনেন্ট আছে। ক্রিয়েট এমপ্লয়ি এগুলো সব সার্ভিস লেয়ারে হবে, দেন এগুলো যাবে আর কি। তো ঠিক আছে, স্ক্রল ডাউন করে। ঠিক আছে এটা, কারণ এখানে ক্রিয়েট এমপ্লয়ি এরর আসছে বলে এখানে ডেটা এরর আসছে। ক্রিয়েট এমপ্লয়িটা ক্রিয়েট করলে এররটা চলে যাবে। ঠিক আছে, আজকে এই দুটো কম্পোনেন্ট হলো, নেক্সট দিন দুটো কম্পোনেন্ট হলো। ওকে স্যার।